আজ ভাতৃদ্বয় ডিঙ্গা ভেড়ে ভাতৃদ্বয় চলেছে সেই বেকুলার কোলার বান্দাসের কাছে। পৌঁছে গেছে, চিনতে পেরেছে বেকুলাকে। আজ চিনতে পেরে কি বলছি গো? কি বলছে? সেই ভাতৃদ্বয় বেকুলাকে বলছে। কি বলছে? ও গো কোথায় যা? আচ্ছা ভাই, আর কোথায় যা প্রাণে রিভ তবু লাগি গৃহে কাঁদে জনক জননী। তুই আমাদের ছেড়ে কোথায় চলে যাবি বল? তুই ফিরে চল বল, তুই ফিরে চল। ও বনি রে, ও বনি কোথায় যাবি একাকিনী রে, লয়ে মৃত স্বামী গো মা, মা। মরিলে পা কেন কেহুরে জানে রে সংসারে। বলছে বল, বলছে বল তুই ফিরে চল। ওরে মরে গেলে কে কোথাও বাঁচে না রে, ঠিক কথা। মরে গেলে কে কোথাও বাঁচে না। আবার সেই ভাতৃদ্বয়, আবার ভাতৃদ্বয় বেকুলাকে বলছে। বলছে ভাই, ও বহিনী ফিরি গো, ও বিদ্যাধরী, আমরা জড়ু বাংলা টানান দেব দক্ষিণ দুয়ারে। বহিনী গো, বেকুলা ভাতৃদ্বয়কে বলছে। কি বলছে? বলছে ভাই রে, আমি তো ফিরে যেতে পারবো না রে। আমি কঠোর প্রতিজ্ঞা নিয়ে এই মৃত স্বামীকে কোলে করে এই মান্দাসের উপর উঠেছি। 6 মাস ভেসে ভেসে যাব স্বর্গপুরে। সেখানে গিয়ে আমি আমার স্বামীকে পুনর্জীবিত করতে পারলে তবে ফিরে আসবো এই ধরা ধামে। তা না হলে আর আসবো না রে, তা না হলে আর আসবো না। তবে তবে যাওয়ার আগে একটি কথা শুনে যা ভাই, একটি কথা শুনে যা। ও দাদা বলে দিবি রে, ওরে মা জননী,
আমি এ জন্মে দুধের ধার নারিলাম শোধাতে দাঁড়া আজ এই বলে আর বেকুলা ভাতৃদ্বয়কে বিদায় দিল। আর মান্দাস ধীরে ধীরে আজ মান্দাস ধীরে ধীরে ছেড়ে দিয়েছে সেই গাঙ্গুরের দাড়ি সতী। আজ মান্দাস ভাসছে, দিন যায় মাস যায়, আজ ভাসতে ভাসতে বেকুলার কোলার ভেলা পৌঁছেছে সেই চাচাউরির ঘাটে। এই ঘাটে স্নান করতে আসছে 6 বিধবা নারী। এরাও হলেন রাজা চাঁদ সদাগরের 6 বিধবা পুত্রবধূগণ। দেবী বিশহরের কোপে পড়ে 6 ভাই বিষ মিশ্রিত অন্নকে প্রাণ হারিয়েছিলেন। তাদেরই বিধবা বধূগণ পিত্রালয়ে থাকে তারা। আজ তারা এসছে স্নান করার জন্য সেই গাঙ্গুরের ঘাটে। কেমন ভাবে ভাই হলো চলো জহলকে যাব। আচ্ছা তো ভাই যা যাউলির ঘাটে হতো কি আর হীরা কষে দাঁত গাবার কষেলো দূর থেকে দেখতে পেয়েছি একখানা ভাগাতরের উপর একখানা কোলার ভেড়ার উপর কি যেন একটা ভাসতে ভাসতে তাদের দিকে এগিয়ে আসছে। সেই না কাছে এসেছে, অমনি 6 বিধবা বধূগণ সেই বেকুলাকে জিজ্ঞাসা করছে, বলছে ওগো তুমি কোথা থেকে আসছো, কোথায় নিবাস তব, আর কেনই বা ভেলা করে ভেসে যাচ্ছ গাঙ্গুরের জলে, তোমার কোলে ওটা কি? বেকুলা বলছে শুনবে, তোমরা শুনবে আমার দুঃখের ইতিহাস, তবে শুনো। এগোলো হার বাসরে কালিনী দহন ছিল ধরে, এগোলো হার বাসরে
লোহার বাসুর ভিতরে ওই দেবী বিশ্বহরীর কোপে আমার 6 ভাসুরকে বিষ দিয়ে মেরেছিল। লোহার বাসুর ভিতরে কালী রাখতে দিয়ে দংশন করাই আমার স্বামীর প্রাণ তেজেছি। বলছি ওরে বেকুলা, এখন আমরা বুঝতে পারলাম তুই আমাদের এই ছোট্ট বোন। তুই এক কাজ করবে বেকুলা, তোর ওই বড় স্বামীকে জলে ভাসিয়ে দিয়ে আর তুই চল আমাদের সাথে আমাদের পিত্রালয়ে থাকবি। বেকুলা বলছে না দিদি, আমি কোথাও যাব না। আমি যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এই মানদাসের উপর উঠেছি, এই উদ্দেশ্য সিদ্ধ না হলে আমি কোথাও যেতে পারবো না। বলছি বেকুলা, কি তোর অভিলাষ, কি চাস তুই? মোরা শুনে কি কোনোদিন বাঁচাতে পারবি? বেকুলা বলছে ওগো দিদি, ওগো দিদি, ও বড় আশা নিয়ে আচ্ছা ভাই, উঠে ওই আমি মান্দা সয়ু পরে, আরে মোরা স্বামী জিয়াইতে যাব স্বর্গপুরে। আজ এই বলে বেহুলা সেই বিধবা মধুবনের কাছ থেকে বিদায় দিল। বলছে দিদি, আমি অনেক আশা নিয়ে, অনেক মনে বিশ্বাস নিয়ে এই মানদাসের উপর উঠেছি। 6 মাস ভেসে ভেসে যাব স্বর্গপুরে। সেখানে আমি আমার স্বামীকে পুনর্জীবিত করতে পারবে, তবে ফিরে আসবো। এই ধর আমাকে টানা হয়ে আর আসবো না দিদি, আসবো না দিদি। এই বলে বেকুলা সেই বিদায় দিচ্ছে। বলছি বিদায় দিদি, বিদায়। আজ এই বলে বেকুলা আবার সেই যাযাবরের ঘাট থেকে মানদাস ছেড়ে দিল গাঙ্গের উজানি সতী। ক্রমশ ভেলা ভাসতে ভাসতে আজ উপনীত হয়েছে গোদার বাঁকে। অসংখ্য গোদা, এই বাঁকে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। এক গোদা লক্ষ্য করেছি, তাই তো মানদাসের উপর এক সুন্দরী নারী। কে নারী? আজ যেই না কাছে এসেছে বেকুলার গলার মানদাস, অমনি সেই গোদা আজ বেকুলাকে উদ্দেশ্য করে আর কি বলছে। ভাই, ও তুমি কে, ও তুমি কে, কে হে গো কোলাহারি মানদাসে তুমি কে, তুমি কে? আর স্বর্গের
তুমি কোথা থেকে আসছো আর কোথায় নিবাস তব আর কেনই বা ভেলা করে ভেসে যাচ্ছ এই গাঙ্গুড়ের জলে তোমার গলে ওটা কি? বেহুলা বলছি বাবা, আমি চম্পকনগরের অধীশ্বর রাজা চাঞ্চুনগরের পুত্রবধূ, স্বামীর নাম লক্ষিন্দর। বিবাহের আত্মিকালীন দংশনে প্রাণ তেজেছে স্বামীরই আমার, তাই স্বামীজি আমার কাছে ক্ষুদ্র ফেলা পরে চলে যাচ্ছি স্বর্গপুরী। কথা বলছে আরে চিঠি তবে এত গন্ধ। শোনো সুন্দরী, ওই কোচা মরে কখনো বাঁচবে না। তুমি ওটা ছেড়ে দাও চলে আর আমার ঘরে চলো। আমি না তোমাকে পাড়রানি সাজিয়ে রাখবো সুন্দরী, তোমার কোনো কষ্ট হবে না। আজ গোদাসী মনে মনে ভাবছি, ওরে রূপেরি ভালো দেখি আচ্ছা ভাই, গোদা হাসে মিচি মিচি। ওই আমি কি ভাগ্যে আজ সেছি নদীর কূলে রূপে দেখি গোদা হাসে মিচি আরে শুনছো না কেন? ওই পচা মরাটা ছেড়ে দাও জলে আর আমার ঘরে চলো। আমি না তোমাকে পাড়রানি সাজিয়ে রাখবো সুন্দরী, তোমার কোনো কষ্ট হবে না। এসো এসো আমাকে ধরা দাও, এসো এসো আমাকে ধরা দাও। আজ গোদার মুখে এই কথা শুনি আর গোদার এর ব্যবহার দেখে আজ বেহুলা কি করেছে। এ গোদার কথা শুনি আর কাঁদে কন্যা সায়ার নন্দিনী। আর চলো চলো সুন্দরী নিয়ে যাবো ঘরে। গোদার মুখে ওইরূপ কথা শুনি আর বেহুলা সেই গোদারে অভিশাপ দিয়া আর মান্দাস গোদার ঘাট থেকে ধীরে ধীরে ছেড়ে দিয়েছে সেই গাঙ্গুর রোজার ছতি। ক্রমশ ভেলা ভাসতে ভাসতে আজ দিন যায় মাস চাই, ভেলা পৌঁছেছে সেই ত্রিবেণী ঘাটে। বেহুলা করচুরি আর শ্রীদেবী বিশ্বহরীকে বলছে বলছে মাগো মাগো তোমায় শতকোটি প্রণাম মা জননী। হে মা জননী, হে মা অন্তর্যামী দেবী বিশ্বহরী, আমার স্বামীর অঙ্গ গলে পচে শেষ হয়ে যাচ্ছে মা। আমি কেমন করে স্বামীর অঙ্গ দেব সবাই নিয়ে যাবো মা?
বলো মা জননী, বলো। আজ বেহুলার এই আর্তনাদ শুনি সিজিয়া পর্বত থেকে দেবী বিশ্বহরী বেহুলার কাছে হাজির হয়ে বলছি, কি বলছে? বলছি ওরে বেহুলা, তার জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই এক কাজ কর মা, তোর স্বামীর সমস্ত শরীরের অস্থিগুলো জলে ভালোভাবে ধুয়ে নি, আর ওই অস্থিগুলো নিয়েই তুই চলে আয় দেব সভায়। তাহলেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে মা। আজ দেবী বিশ্বহরীর কথায় বেকুলে অস্থি ধুতে শুরু করেছি। মান্দাস চলেইছি, ক্রমশ হাজির হয়েছে সেই বোয়ালিয়া দোহে। সব দোহের বোঝা গন্ধি বোয়ালি মাছ মাদ হয়ে লাফালাফি করছে এদিক ওদিক। অস্থি ধুতে ধুতে বেকুলার হাত থেকে আজ ছবল মেরে বাড়াই তাকে খেয়ে ফেলেছে সেই বোয়ালি মাছি। এবার কি হবে উপায়? বেহুলা অঝঞ্ছরে কাঁদতে শুরু করেছি আবার, আর কাঁদতে কাঁদতে সেই বোয়ালে মাছকে বলছি গো। কি বলছে গো? ওরা ঘোয়ালি শুনোয় রে, ওরে করি নিবে প্রভুর ও মালাই চা রে করিলি আমার স্বামী ধন আজ অনেক কাকুতি মিনতি করে ডাকলো বোয়ালি মাছকে, কিন্তু তার কোনো সাড়া মিলল না সেই বোয়ালিয়া দোহে। মনোদুঃখে আবার কাঁদতে শুরু করেছে বেহুলা। আজ কাঁদতে কাঁদতে সেই বোয়ালি মাছকে বলছে, ও বোয়ালি মা, ও মাছ রে, কবে পাইব তোরে দেখা বোয়ালি মা, কেমন করে বাঁচাবো রে আমার স্বামী ধন
নিরুপায় বেহুলা মান্দাস ধীরে ধীরে এগিয়ে চলেছে। পাশে সেই নেতাই ধোপানির ঘাট, নেতাই ধোপানির ছেলে ধনা প্রতিদিন আসে ঘাটে, আবার কাপড় কাচা হলে ফিরে যায় মায়ের সাথে। নেতা সমস্ত কাপড় ধুয়ে আজ পাট শাক করে রেখেছে সেই ঘাটের উপর। আর হঠাৎ ধনা পা লাগিয়েছে, হঠাৎ ধনা পা লাগিয়েছে দেবী বিশহরীর কাপড়ে, শিরে উঠেছে নেতা আর চোর মারেছে ধনাকে। ধনা পড়ে গেল মাটিতে। এবার ভৎসনা শুরু করেছে, বলছে ওরে পাপিষ্ঠ, তুই আর কোনোদিন আসবি না আমার সাথে, যা যা, তুই আমার হাতে দূর হয়ে যা।